কামালপুর এই এরিয়াটার মধ্যে যে গঙ্গা ভ্রমণ চলছে, তা আপনি এটা নিয়ে কি বলতে চান? সরকারকে কি বলতে চান? সরকারকে বলতে চাই যে আমাদের গ্রাম তো চলে গেছে, বাড়িঘর তো সব পড়ে গেছে, কিন্তু এই মসজিদ রক্ষা করার জন্য মানে সরকারের কাছে আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম। আজকে আমরা চলে এসেছি আমাদের গোপালপুর অঞ্চলের কামালপুর এরিয়াটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কামালপুর সেই মসজিদ, যে মসজিদটা কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, যে নাকি গোপালপুরে নদী ভাঙনের জন্য মসজিদটা নদীতে মিশে যেতে যাচ্ছিল। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরের ইবাদত ঠিক আল্লাহ করেছে। দেখেন আপনি এখনও মসজিদটা কিন্তু আমরা ভেবেছিলাম ভেঙে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। এখানকার এরিয়ার মানুষেরও খুব একটা আশা ছিল যে সরকার নদীটার কোনো ব্যবস্থা নেবে, কিন্তু এখন আমরা এলাম তো কি এখন পর্যন্ত দেখতে পেলাম না যে নদীটাকে বাঁধানো হয়েছে। সেই যেভাবে নদীটা কেটেছে এখন পর্যন্ত ঠিক ওভাবেই কাটা আছে ওই নদীটা। আপনারা দেখুন একটু জায়গাগুলো। তো আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই কামালপুর এরিয়ার নদী বাঁধার জন্য যেন সুব্যবস্থা একটা নাই। আর আমরা দেখতে খুব কষ্ট লাগছে আমাদের যে এই এরিয়াটাতে কিছুদিন আগে অনেক বাড়ি ছিল, সব বাড়ি ঘর মানুষের সব বাড়ি ঘর নদীতে চলে গেছে। এখন কে কোথায় থাকছে, কে কীভাবে থাকছে আপনারা এইদিকে দেখেন, অনেক কেউ ত্রিপাল খাটিয়েও থাকে। তো আপনারা একটু আসুন এইদিকে, এসে একটু পরিদর্শন করে যান, জায়গাটা ভালোও লাগবে এবং দুঃখও লাগবে। একবার এইদিকে আপনারা এসে দেখুন, নদীতে অনেক জলও বেড়ে গেছে। হ্যাঁ, আবার বলা যায় না ভালো একটা সুব্যবস্থা করার জন্য সরকারকে বিভিন্ন দিন মানে বিভিন্ন বছর থেকে বলা আসা হচ্ছে যে এই কামালপুরের যে জায়গাটা সেখানে বাধার ব্যবস্থা করতে হবে, কিন্তু সরকারের এখন পর্যন্ত মাথা নড়ে না। কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনকেই বলছি এখানে মিলেমিশে এই কামালপুর গোপালপুর অঞ্চলটাকে যেভাবেই হোক আমাদেরকে বেঁধে এখানকার মানুষজন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে বাঁচাতে হবে। সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। কামালপুর এই এরিয়াটার মধ্যে যে গঙ্গা ভ্রমণ চলছে, তা আপনি এটা নিয়ে কি বলতে চান? সরকারকে কি বলতে চান? সরকারকে বলতে চাই যে আমাদের গ্রাম তো চলে গেছে, বাড়িঘর তো সব পড়ে গেছে, কিন্তু এই মসজিদ রক্ষা করার জন্য মানে সরকারের কাছে আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম। তো সরকার মানে আবেদন করেছিল আমাদেরকে যে মসজিদটা মানে বানবো, মসজিদটা বানা হোক। টাকাও কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকাও আসলো। মমতা ব্যানার্জি এই সাবিত্রী দিদি এসে আমাদের এখানে পার্টে সব করে মানে মিটিং সব করে মানে ধার্য করলো যে হ্যাঁ এই মসজিদটা বানা হোক, কিন্তু মসজিদটা এখন পর্যন্ত বানা হয়নি, কিছু হয়নি। মানে হয়তো মানে কিছু কাম করেছে, মানে কিছু কাম করেছে, কিছু ফেলেছে, হ্যাঁ কয়েকটা মানে নৌকা ফেলেছে, আর মানে কাজটা বন্ধ আছে। আর জল বাড়তি শুরু হয়ে গেছে, অনেক জল বেড়ে গেছে। যে আপনাদের এখানে তো অনেক বাড়িঘর ছিল, বাড়িঘর সব চলে গেছে, টেনে নিয়ে চলে গেছে, সব টেনে সব যেখানে এখানে সব পালিয়ে গেছে। তো আপনি রাজ্য সরকারকে কি বলতে চান? রাজ্য সরকারকে বলছি যে এটা আপনার রাজ্য সরকার এটা এখানে তদন্ত করে দেখেন যে মসজিদ বানার কথা ছিল, তো মসজিদটা বানা কেন হচ্ছে না? গঙ্গা বানার কথা ছিল, গঙ্গা বানা কেন হচ্ছে না? এটা সরকার রাজ্য সরকারকে বলছি এটা দেখুন, এটা চিকিৎসা করুন যে বাড়ি ঘর মসজিদটায় গঙ্গার ভাঙনটা কেন বাঁধা হচ্ছে না।